আজকে আপনাদের সাথে শেয়ার করব মস্তক রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, আজকে আমার ননাসকে দিয়ে মস্তক রান্না করাবো। আপুর হাতের মস্তক রান্না খুবই মজা হয়, তাই আপুকে দিয়েই রান্না করালাম। এটা আমাদের কোরবানির গরুর মস্তক রেখে দিয়েছিলাম আপুর জন্যই। আপু এসে রান্না করবে, তাই যে আপু এখন বেড়াইতে আসছে, এখন আপুকে দিয়েই রান্না করাতেছি। যে আদা রসুন দিয়ে দিচ্ছে, তারপর জিরা, তারপর গরম মশলা বাটা, তারপরে যে হলুদ মরিচ ধনিয়া লবণ সব পরিমাণ মতো আপনারা দিবেন আপনাদের মস্তক অনুযায়ী। আমাদের একটা গরুর মস্তক, তাই পরিমাণ মতোই দিতেছে। এই যে দেওয়ার পরে হালকা পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন। বলতেছে তেল দেখা যাচ্ছে না, তাই আবারও তেল দিতেছে। আমার ননাসে তেলটা কম হয়ে গেছে, এই যে একটু পানি দিয়ে আবার এটাকে মিশিয়ে নিল, তারপরে এটা নেড়ে ছেড়ে দিল পানি দিয়ে। যত কষাবেন ততই মস্তকটা মজা হবে। যে সেদ্ধ করে নিয়েছিল আগেই, একটু 10 মিনিট ভাপ দিয়ে নেবেন, 5-10 মিনিট। তারপরে বেছে সুন্দর করে এভাবে চেটকিয়ে তারপরে দিবেন। মশলাটাকে আসলে যত কষাবেন ততই মজা হয় তরকারিটা। তাই যে আমার জালে সুন্দর করে এটারে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পরে যে আলতো আলতোভাবে মিশিয়ে নিতেছে। এভাবে আপনারা সুন্দর করে মিশিয়ে নেবেন। তারপরে যে ঝোল দিয়ে দেবেন, অল্প ঝোল দেবেন, সামান্য, কারণ এটা তো এমনিতে নরম, এগুলো বেশি ঝোল দেওয়া যায় না। পরে হালকা ঝোল দিয়ে ডেকে দিবেন। তারপরে এভাবে অফ ক্যামেরায় আমি আরও 2বার নেড়ে ছেড়ে দিয়েছে। এখন এই যে হয়ে গেছে তরকারিটা। এই যে দেখেন, সেম এরকম হবে, তখন নামিয়ে ফেলবেন। তা আপনাদের কাছে কার কাছে কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। আসলে অনেক মজা হয়েছে তরকারিটা।